নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী রায় স্পাইসেস অ্যান্ড ফ্লাওয়ার থেকে বলছি। আজকে আপনাদেরকে আমি মিষ্টি রুটি ব্রেড বানিয়ে দেখাবো। এই মিষ্টি ব্রেড বানাবার জন্য ঘরেতেই সব ইনগ্রেডিয়েন্টগুলোই থাকে, তবে দু একটা কিনতে হবে। যেমন ধরুন, একটু ইস্টটা আপনি যে কোনো গ্রসারি শপ থেকে পেয়ে যাবেন ইস্ট। আজকে ব্রেড বানাবার জন্য ইস্টটাই সব থেকে ভালো হয়। দেখুন, তার জন্য প্রথমে আমি কি কি ইনগ্রেডিয়েন্ট নিয়েছি সেটা দেখুন। এখানে আমি প্রথমে দেখুন এরকম কাপে 2 কাপ আর ময়দা নিয়ে নিচ্ছি। 1 কাপ আটা আগে দিয়েছিলাম, ময়দা বলে ফেলেছিলাম, আর হবে আটা। আমি আটার ব্রেড বানাবো। আর দেখুন, এই 2 কাপ আটা নিয়ে নিলাম। এরকম 2 টেবিল স্পুন আমি ইস্ট দেবো এতে। 2 টেবিল স্পুন ইস্ট দিলাম। ওই একই মাপের টেবিল স্পুন নিয়ে নিয়েছি। এর আমি 4 চামচ, একটু মিষ্টি রুটিটা হবে তাই আমি 4 চামচ এখানে চিনি দিয়ে দিলাম। আর 2 চামচ আমি গুঁড়ো দুধ মানে মিল্ক পাউডার নিয়ে নিলাম। এরকম টেবিল স্পুন 2 টেবিল স্পুন আমি এখানে রিফাইন অয়েল দিলাম। এবারে আমি এটা ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। আমি সব মিশ্রণটাকে ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি যে কাপের ওজন মানে মাপে আমি যে ময়দা মানে যে সব কিছু নিলাম, সেই এবারে ওই কাপেরই 1 কাপ জল দিচ্ছি। এটা দিয়ে মাপবো। আর সাথে আমি দুধ দিলাম, আর দুধটার জলটা আমি সম পরিমাণ দেব। দেখুন, আমি একটু বেশ একটা শক্ত টাইট মতো ডো বানিয়ে নেবো, যেমন রুটি বানাই সেরকম একটা ডো বানিয়ে। আমি এটাকে একদম খুব গায়ে জোর দিয়ে 10 মিনিট এরকম করে এটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখুন, আমার ডোটা খুব সুন্দর হয়ে গেছে। একটু টাইট টাইট ডোটা করতে হবে। দেখুন, একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, ওতে এই ডোটাকে আমি রেখে দিচ্ছি। আর দিয়ে একটা প্লাস্টিক দিয়ে এটাকে মুড়ে দিচ্ছি। একদম ভালো করে মুড়ে ঢেকে রেখে দেবো একটু গরম জায়গায় 1 ঘন্টা। দেখুন বন্ধুরা, আমি এটাকে খোলাটা আমি এটাকে না 1 ঘন্টা বলেছিলাম আপনাদেরকে, আমি 1.5 ঘন্টা মতো মানে একটা গরম জায়গায় মানে রোদের মধ্যে রেখে দিয়েছিলাম। দেখুন কিভাবে ফুলে উঠেছে, একদম ফুলে হয়ে গেছে। এবারে এটাকে আরেকটু আমি মেখে দেবো। তো এটা মিষ্টি ব্রেড, এর জন্য আমি একটু মোরব্বাটাকে কেটে, এই দেখুন এই সাইজের মোরব্বাটাকে কেটে নিয়েছি। এটা দিয়ে এবার এটাকে ভালো করে মারবো। দেখুন, একটা ব্রেড কন্টেনার নিয়ে নিয়েছি। 1 মিনিট মোরব্বাটা দিয়ে এটাকে আমি আবার 2 মিনিট ভালো করে একদম ঠেসে ঠেসে এটাকে করে নিয়েছি, মেখে নিয়েছি। এবারে একটা দেখুন ব্রেড মানে কন্টেনার, এটাতে ওই পাউরুটি হওয়ারই মানে কন্টেনার, এটা নিয়ে আমি এটাতে ভালো করে আমি ঘিটাকে ব্রাশ করে দিলাম। একটু ঘি নিয়েছি, আপনারা সাদা তেল নিতে পারেন। আর বন্ধুরা, যদি বাড়িতে এরকম রেক্ট্যাঙ্গুলার পাত্র না থাকে, অ্যালুমিনিয়ামেরই হতে হবে, তাহলে বাড়িতে তো এরকম ছোট, দেখুন এই যে আমি একটা দেখাচ্ছি, এরকম অ্যালুমিনিয়ামের বাটি থাকে, এটাতে এটা 4টে গোলা করে চারদিকে রেখে দিয়ে এটাতেও স্টিম করলে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কেমন ভেতরটা জালি জালি হয়ে গেছে, এরকম জালি জালি থাকবে। এবারে এটাকে আমি আবার হাতে করে সুন্দর করে একটু লম্বাটে আকার করে নিচ্ছি। দেখুন, এবারে আমি এটাকে এইভাবে বসে একটু শেপ করে দিচ্ছি। এবারে ওপরে একটু আমি দুধের সর থাকলে খুবই ভালো হয়, একটু দুধ এরকম ব্রাশ করে দিচ্ছি। দেখুন, এইভাবে আমি এটাকে একদম সেট করে দিয়েছি, আর ওপরে একটু দুধ ব্রাশ করে দিয়েছি। মানে দুধের সরটা হলে ভালো হয়, আমি একটু দুধের সর নিয়েই ব্রাশ করে দিয়েছি। এবার এটাকে আমি এইভাবে বন্ধ করে দিচ্ছি। এটা একদম ঢেকে দিয়েছি। এবারে এটাকে আবার আমি 1 ঘন্টা এই অবস্থায় রেখে দেবো, আর 1 ঘন্টা পরে এটাকে স্টিম করব। দেখুন, আমি মানে এটা রোদের মধ্যে রেখে দিয়েছিলাম, কেমন সুন্দর ফুলে একদম ঢোল হয়ে গেছে। আর আপনি একটা কাজ করবেন বন্ধুরা, এটা টিপসটা বলে দিই, আপনারা এটা মানে তৈরি করে একটু রোদে রেখে দেবেন ওই 1 থেকে 1.5 ঘন্টা। আরেকটা টিপস বলি, যদি এরকম না ফোলে তাহলে আরও কিছুক্ষণ আপনারা রোদে রেখে দেবেন, মানে গরম জায়গাতে। তাহলে দেখবেন ওই অনেক সময় কি হয়, 1-1.5 ঘন্টাতে হয় না, হয়তো 1.25-2 ঘন্টা লেগে গেল। তা আপনারা দেখবেন একদম যত মানে যদি না হয়, আপনি একটু বেশিক্ষণ সময় ধরে ওইটাকে ঢেকে রেখে দেবেন, ও নিজে নিজেই ফুলে যাবে। এবারে ফাইনাল বসাবার আগে আরেকটু আমি দুধ ব্রাশ করে দিচ্ছি ওপর থেকে। দুধটা ব্রাশ করা হয়ে গেছে। কি যে আপনি এই উপায়ে যখন তখন বানিয়ে, অনেকেরই হয় না,
অনেক রকম থাকে যে হচ্ছে না, আমাদেরটা ওঠে না। আমি আপনাদেরকে টিপসটা বললাম, আপনি এটাকে রোদে রেখে দেবেন 1 ঘন্টা, না একটু খুলে দেখে নেবেন, ফোলেনি 1.5 ঘন্টা রেখে দিন। ওই 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টার মধ্যে এবারে ফুলে পুরো মানে ভরে যাবে, 2 কাপে এতটা হবে। এবারে একটা আমি কড়াই প্রিহিট করে নিচ্ছি। আমি আগেই এটাকে 4-5 মিনিট আগেই গরম করার জন্য দিয়ে দিয়েছি, হিট করা হয়ে গেছে। এইবারে আমি এটাকে ডাইরেক্ট এখানে বসিয়ে দেব, যেহেতু একটু এই যে এইভাবে বসিয়ে দিলাম। আমি এটাকে দেখুন, সকালে ওভেন তো সবসময় অ্যাভেলেবেল হয় না, তাই আমি কড়াইতে আপনাদেরকে করে দেখাচ্ছি, অতি সহজে যে কেউ বানাতে পারবেন। আচ্ছা, এবারে আমি এটাকে এমন করে ঢেকে দেবো যাতে যতটা সম্ভব কম, আমার একদম এরকম মাপে মাপে আপনি একটা পাত্র নেবেন। এবারে আমি এটাকে এইভাবে স্টিম করতে থাকবো। এটা প্রায় 1 ঘন্টা লেগে যাবে স্টিমটা হতে হতে। 1 ঘন্টা আমি 50 মিনিট পরেই দেখব। 50 মিনিটে যদি দেখেছি একটু কাঁচা থেকে গেছে, আমি এটা 1 ঘন্টা স্টিম করতে রেখে দিলাম। বন্ধুরা, স্টিমটা আমি মিডিয়াম আঁচে করব। প্রথমে হাই ফ্লেম দিয়েছিলাম, কড়াইটা গরমে, এবারে মিডিয়াম আঁচে আমি এটাকে আগে 50 মিনিট হতে দেবো। আমার ঘড়ি দেখে 50 মিনিট হয়ে গেছে। আমি প্রথমে দেখুন করেছিলাম এটাকে একটু মিডিয়াম ফ্লেমে, প্রায় আমি 20 মিনিট করেছিলাম। 20 মিনিট পরে আমি এটাকে ওই স্লো করে দিয়েছিলাম, একদম মানে স্লো ফ্লেম করে দিয়েছিলাম 20 মিনিট বাদে। আর দেখুন কি সুন্দর হয়েছে। আমি একবার মধ্যখানে দেখে গেছিলাম, দেখুন একদম আমার ব্রেডটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এটাকে আমি নামিয়ে এবারে ঠান্ডা করব। ঠান্ডা করে তারপরে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এটা খুলে ফেললাম, ঠান্ডা হয়ে গেছে একদমই। এবারে আমি এটাকে দেখুন, কিচ্ছু না, খালি এই দেখুন, খালি এটাও উল্টে দেওয়া, আর সঙ্গে সঙ্গে আমার ব্রেড রেডি। দেখুন কি চমৎকার চেহারা হয়েছে, আর খেতে যা অসাধারণ হবে বন্ধুরা। আপনাদেরকে দেখাচ্ছি কেটে, কেমন সুন্দর ফ্লাফি আর সুন্দর টেস্ট, মানে একদম মিহি হয়েছে সেটা। আর চাকুগুলো যত দাম দিয়েই কেনা হোক না কেন, সব ভোঁতা। চাকুটা এত মানে ভোঁতা, আপনাদেরকে কি বলবো। এই দেখুন কেমন নরম, এই দেখুন বন্ধুরা কেমন নরম হয়েছে। আর দেখুন আমার রুটিটা কেমন স্পঞ্জি আর সুন্দর মিষ্টি হয়েছে। এইভাবে আপনারা সহজেই, একদম সহজে আমি যেভাবে বলেছি আর টিপসটা আপনাদেরকে বলেছি, ওই ফোলা পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে। ও যখন আমরা মেখে ঢেকে রাখি, ওটার ফোলা পর্যন্ত দেখুন কত সফট আর নরম, আর খুব টেস্টি হয় এই রান্না, মানে ব্রেডটা খেতে। আমি প্রায়ই এই ব্রেডটা বানাই। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেক অনেক আনন্দে থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন। সকলের সুস্থতা আর মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি।